আড়াই টাকা। এটা আল্লাহ আপনাকে আমাকে বলতেছে, স্পষ্ট করে বলতেছে যে বান্দা আমি তোমাকে 100 দেব, তুমি শুধু আমাকে আড়াই টাকা দিবে। কত টাকা দিবে? আড়াই টাকা। এখন আপনাকে আমাকে হিসাব করতে হবে আমি আপনি আড়াই টাকা আল্লাহকে দিচ্ছি কিনা, আল্লাহকে দিচ্ছি কিনা। যদি দিয়ে থাকি তাহলে আমরা ইসলামী অর্থনীতিতে আছি, ইসলামী সমাজ ব্যবস্থায় আছি, ইসলামের উপর আছি, ঈমানের উপর আছি, আল্লাহর উপর আছি, আল্লাহ যে আমাদের উপর সন্তুষ্ট, তখন সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা আল্লাহকে 2.5% দিতে পারি। এই 2.5% দেওয়ার নাম হচ্ছে যাকাত। নাম কি? নাম কি? যাকাত। যাকাতের কথা শুনলে আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় অনেকের কাছে একটু খারাপ লাগে, ঠিক না বেটি? ঠিক না বেটি? যাকাত করলে মনে হয় একটু ভয় লাগে, আইরে আমার কোটি কোটি টাকার সম্পদ আমি বুঝে দিয়ে দেব, এরকম লাগে না? আল্লাহ আপনাকে 100 টাকা দিচ্ছে, আল্লাহ আপনার কাছ থেকে 2.5 টাকা চাইতেছে, বেশি তো চাইতেছে না। ঈদ পড়বে উম্মতে মুহাম্মাদের উপর 2.5%। ঈদ পড়বে ইহুদি খ্রিস্টানরা, তাদের নবী প্রত্যেক পৃথিবীর সূচনা থেকে অন্তত কিয়ামত পর্যন্ত দুটি ব্যবস্থা স্পষ্ট ছিল, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে যাকাত। একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে যাকাত। এটা একদম পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান। যুগে যুগে এক এক কবির জন্য এক এক রকম বিধান ছিল। যেমন ইহুদিদের জন্য, ইহুদিরা এখনো তাদের যাকাতকে সরকারিভাবে কন্ট্রোল করে। তারা 40% যাকাত কেটে নেয়। সরকার যদি তাদেরকে 100 টাকা বেতন দেয়, তার থেকে 40 টাকা ইনভেস্টমেন্ট কেটে তাকে 60 টাকা দেয়। খ্রিস্টানেরা 100 টাকা বেতন দিলে 70 টাকা দেয়, 30 টাকা কেটে নেয়। এটা তাদের ফান্ড। আমরা যদি আমাদের ভাষায় যাকাত বলি, এটা হচ্ছে তাদের ফান্ড। তারা এটা কেটে নেয় সরকারিভাবে। যার কারণে ইহুদিরা পৃথিবীতে খুবই এস্টাবলিশ। ইহুদির মতো এস্টাবলিশ আর কোনো জাতি পৃথিবীতে নাই। ওরা অর্থনীতিতে স্ট্রং। ওরা বলে তুমি ইনকাম করবা, এই ইনকামের 40% তুমি ধর্মের জন্য দিয়ে ফেলতে হবে। এরা ধর্মীয়ভাবে স্ট্রং, ওরা অর্থের দিক থেকে স্ট্রং, অর্থনীতির দিকে স্ট্রং। ওরা একটা নিয়মতান্ত্রিক এবং তারা তাদের লাইফটাকে তারা একটা প্ল্যানিং করে তারা জীবন যাপন করে। একইভাবে খ্রিস্টানরা। আর আল্লাহ আমাদের জন্য দিয়েছে মাত্র 2.5 টাকা। কত টাকা দিয়েছেন? 2.5 টাকা। ওরার সাথে 40 টাকা 30 টাকা দিয়ে আর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ মাত্র 2.5 টাকা খরচ করে দিয়েছে। যে বলছেন যে বান্দা আমি তোমাকে 100 টাকা দিয়ে থাকি, সেখান থেকে 2.5 টাকা আমি রবের জন্য তুমি দিবা। এটা তোমার উপর ফরজ, এটা তোমার উপর ফরজ। এই ফরজটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে বিভিন্ন ভাবে দিয়েছেন। স্পষ্ট করে প্রায় নামাজের সাথে 82 বার আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত 82 বার এসেছে। কতবার এসেছে? 82 বার এসেছে। নামাজ সাথে যাকাত, নামাজ সাথে যাকাত। এছাড়া আরো সাদাকা হিসেবে 43 বার এসেছে। বিভিন্ন সূরায় এসেছে। সাদাকাত এক, অপর আরেকটা অর্থ হচ্ছে যাকাত। সাদাকার আরেকটা নাম কি? যাকাত। আজকে ইনশাআল্লাহ আমরা যাকাতের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব এবং কিভাবে যাকাত দেব আমাদের সম্পদে এটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যাকাত যদি আমরা দিয়ে থাকি, আমাদের সমস্ত সম্পত্তিতে যেটা যাকাত যোগ্য তার 2.5% যদি দিয়ে থাকি, তাহলে আল্লাহ আমাদের জন্য কি ফজিলত রেখেছেন সেটাই আমরা জানি। এক নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি হয় এবং রহমত লাভ হয়। এক নাম্বার কি হয়? আল্লাহ সন্তুষ্টি লাভ এবং রহমত লাভ হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসআতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি আল্লাহ বলতেছে আমার দয়া প্রত্যেক বস্তুতে ব্যক্ত, সমস্ত বস্তুতে আমি আমার রহমত দিয়ে থাকি। আমি আমার রহমত পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের উপর ব্যাপকভাবে দিয়ে থাকি। তবে হ্যাঁ, আমি আমার রহমতকে তাদের জন্য নির্ধারণ করে দিই, স্পেসিফিক করে দিই, ডেফিনেট করে দিই। তাদের
জন্য যারা তাকওয়া অবলম্বন করে। আর কারা তাকওয়া অবলম্বন করে? যারা আমি রবকে ওই যে আমি যে তাকে দিয়েছি সে এটা স্মরণ করে, সেটা মনে রাখে যে আমার রব আমাকে দিয়েছে, সেখান থেকে একটা পার্সেন্টেজ আমি আমার রবকে সন্তুষ্ট চিনতে দিব, এটা নাম হচ্ছে তাকওয়া। আর যারা এই তাকওয়া অবলম্বন করে, যারা আমি রবকে আবার ফিডব্যাক দেই, আমি তাদেরকে আমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। যারা গিভ এন্ড টেক, পৃথিবীতে গিভ এন্ড টেক ছাড়া কোনো কিছু নেই। নিঃস্বার্থভাবে বলতে কোনো শব্দ নেই, যদিও ডিকশনারিতে নিঃস্বার্থ নামক শব্দটা আছে। আসলে নিঃস্বার্থ বলতে কোনো কিছু নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদেরকে দেন, আমরা অপরাধ করলেও দেন, অপরাধ না করলেও দেন, নামাজ পড়লেও দেন, নামাজ না পড়লেও দেন, আল্লাহর সাথে কুফরি করলেও দেন, আল্লাহর সাথে নাফরমানি করলেও দেন, আবার আল্লাহর কথা শুনলেও দেন, আল্লাহর কথা না শুনলেও দেন। ঠিক না বেঠিক? আপনি একজন কোম্পানিতে চাকরি করেন, আপনি চাকরি না করলে বেতন দিবে? চাকরি না করলে বেতন দিবে? চাকরি না করলে বেতন দিবে? কিন্তু আল্লাহ খাওয়ায় না। আল্লাহ মুসলমানরা খাওয়ায়, মুশরিকরা খাওয়ায়, হিন্দুরা খাওয়ায়, বৌদ্ধরা খাওয়ায়, কাফেররা খাওয়ায়, বেঈমানরা খাওয়ায়। ঠিক না বেঠিক? যারা আল্লাহর বিরোধী করে তাদেরকে আল্লাহ খাওয়াইতেছে, ঠিক না? খাওয়াইতেছে কিনা? তাহলে আল্লাহর মতো নিঃস্বার্থ পৃথিবীর কোনো বান্দা হতে পারে না। আপনি বলেন যে আমি আজকে গরিবকে 10 টাকা দান করে এসেছি, বুঝলেন, আমি নিঃস্বার্থভাবে দিয়েছি। ভুল তথ্য, ভুল ইনফরমেশন। আপনি তাকে 10 টাকা দিয়েছেন, আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিয়েছেন। তাহলে স্বার্থ আছে না? স্বার্থ আছে না? তার মানে আল্লাহই একমাত্র নিঃস্বার্থভাবে দিয়ে থাকে। পৃথিবীর কোনো কিছু কেউ কাউকে নিঃস্বার্থভাবে দেয় না, দেয় না। তো আল্লাহ বলতেছেন আমি তোমাকে বান্দা দিই, নিঃস্বার্থভাবে দিই। তুমি বান্দা আমাকে শুধু সামান্য দিবা। আমি তোমাকে 100 দিলাম, তুমি আমাকে 2.5 টাকা দিবা। কত টাকা দিবা? 2.5 টাকা দিবা। আমি তোমাকে 1 লক্ষ দিব, তুমি আমাকে 2.5 টাকা দিবা। আমি তোমাকে 1 কোটি দিব, তুমি আমাকে 2.5 লাখ টাকা দিবা। এই 2.5 লক্ষ টাকা 2.5% 2.5 টাকা দিতে আমাদের কলিজা ছিঁড়ে যায়, ঠিক না বেটি? মুখ কালো হয়ে যায়। হিসাবে নিকাশে আমাদের কত রকম সমস্যা দেখা দেয়, ঠিক না বেটি? 2 নাম্বার কথা, যারা যাকাত দেয়, যারা আল্লাহর এই বিধান মানে, আল্লাহ তাদের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। 2 নাম্বার, সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ বলতেছে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করে, তারা আল্লাহর নিকট দ্বিগুণ সওয়াব প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। একটা তো ফরজ, নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। অস্বীকার করার কোনো সুযোগ, অস্বীকার করার কোনো সুযোগ আপনি অস্বীকার করতে পারবেন না, ঘৃণাও করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। কোন রকম সহসাত্রী করে সরে যাওয়ার সুযোগ নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বর্ণ যদি আপনি অস্বীকার করেন, একটা বর্ণকে যদি আপনি ঘৃণা করেন, একটা বর্ণকে যদি আপনি অপছন্দ করেন, আপনার ঈমান আপনার সাথে নাই, আপনার সাথে ঈমান নাই। একটা বর্ণকে যদি আপনি অপছন্দ করেন, আপনার ঈমান থাকবে না। সাথে সাথে কাফের, সাথে সাথে কাফের। আপনি কোরআনের সমস্ত কিছু ভালোবাসেন, সমস্ত কিছু পছন্দ করেন, শুধুমাত্র ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা শব্দ আপনার সাথে যাচ্ছে না, আপনার সাথে মিলতেছে না, এজন্য আপনি এটা অপছন্দ করেন। আল্লাহর মনে এটা করা ঠিক হয় নাই, মনে মনে ভাবলেন, সাথে সাথে ইমান শেষ। বলেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করবে না। আমিন। ওনার আল্লাহ বলেছে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে যারা আমি রবের জন্য যারা ব্যয় করে, যারা তাদের আয় থেকে আমি রবের জন্য ব্যয় করে, যারা আমি রবকে কিছু দেই, তাদেরকে তাদের উদাহরণটা হচ্ছে একটা শস্য দানার মতো। আপনি একটা শস্য দানা কোরআনে স্পষ্ট কথা বলছে, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিআতু হাব্বাতিন। যে একটি শস্য দানা আপনি জমিনে রোপণ করেন, এই শস্য দানা থেকে 7টি শীষ বের হয়, সেখান থেকে শত শত আপনার আবার শস্য দানা বের হয়, ঠিক নাকি? আপনি একটি ধানের বীজ রোপণ করেন, সেখান থেকে একটি গাছ, গাছ থেকে অনেকগুলো ধান, আবার সেখান থেকে আপনি রোপণ করেন। এভাবে বাড়তে বাড়তে জমি থেকে হয় কি হয় না? হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ বলতেছে বান্দার সবটাকে আমি এইভাবে বৃদ্ধি করি।
বান্দা 1 টাকা দান করে, এই বান্দার 1 টাকাকে আমি 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। এরপরে যারা যাকাত দেয় রব্বুল আলামিন তাদের সমুদয় সম্পত্তিকে আল্লাহর হেফাজতে বেষ্টন করে। আল্লাহর হেফাজতে বেষ্টন করে, আল্লাহ ওটার নিরাপত্তা দেন। ওটাকে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ ওই মালকে বৃদ্ধি করে, 2 নম্বর হচ্ছে ওই মালকে আল্লাহ নিরাপত্তা দেন, 3 নম্বর হচ্ছে যাকাত মানে হচ্ছে মালের ময়লা পরিষ্কার করা। মালের কি করা? ময়লা পরিষ্কার করা। মালকে আরো বৃদ্ধি করার জন্য জায়গা খালি করা, মালকে বহুগুণে বৃদ্ধি করার জন্য জায়গা খালি করা। যাকাত দিলে আপনার মাল বৃদ্ধি পাবে, আপনার মাল সংরক্ষিত রাখবে। সংরক্ষণ করার মালিক তিনি কে? আল্লাহ। তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে তার সাহাবীদেরকে বলতেছেন যে যাকাতের সম্পদ বাড়ে, যাকাতের সম্পদের নিরাপত্তা হয়, সম্পদের কোনো ক্ষতি হয় না, কোনো দুশমন সম্পদের কোনো ক্ষতি করতে পারে না। যাকাত দিলে পরে সম্পদ বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহ 1 ঘন্টায় 2 ঘন্টায় বহুগুণে অনেক সময় সম্পদ বৃদ্ধি করে দেয়। এই কথাটা একজন ইহুদি মদিনার মধ্যে একজন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো শুনতে পেল, শুনতে পেয়ে তার অন্তরের মধ্যে একটা একই সৃষ্টি হয়ে গেল, একটা বিশ্বাস এসে গেল। মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। সে এটাকে বিশ্বাস করে সে তার সমুদয় সম্পত্তিগুলোকে হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 100 ভাগের 2.5% সে যাকাত দিয়ে দিয়েছে। যদিও সে মুমিন নয়, যদিও সে ইসলামের মধ্যে সে প্রবেশ করে নাই, যদিও সে ইমানদার নয়, যদিও সে মুমিন নয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে সে মনে প্রাণে বিশ্বাস করেছে। মনে প্রাণে বিশ্বাস করে তার সমুদয় সম্পত্তিকে যোগ করে সেখান থেকে 2.5% সে যাকাত দিয়ে দিয়েছে। এরপর সে নিশ্চিন্তে সে ঘুমাচ্ছে। তার ব্যবসা চলতেছে, মিশর থেকে সিরিয়া গেছে, সিরিয়া থেকে তার ব্যবসা বণিকেরা যখন মদিনার মধ্যে ঢুকতেছে, ঢোকার পথে দস্যুরা ডাকাতেরা মদিনার মরুভূমিতে ডাকাতেরা বিভিন্ন জনকে ডাকাতেরা ডাকাতি করতেছে। এই সংবাদটা মহিলার কানে এসে পৌঁছালো। মহিলা তো চিন্তিত, মহিলা তো অস্থির হয়ে গেছে। আয় হায় কি করলাম, মুহাম্মদের কথা বিশ্বাস করলাম, মুহাম্মদকে বিশ্বাস করে আমার যা সম্পদ এখানে ছিল সেখান থেকে আমি 2.5% টাকা দিয়ে দিয়েছি। মুহাম্মদের কথা তো মনে হয় নাই তা। মুহাম্মদ বলেছিল সম্পদের নিরাপত্তা হয়, সম্পদ বহুগুণে বৃদ্ধি পায়। এখন আমি কি শুনলাম, আমার সম্পদ ডাকাতেরা দস্যুরা নিয়ে গেছে। এই সম্পদ সে মহিলা অত্যন্ত হতাশ। আর মনে মনে ভাবতেছে আমার বণিকেরা যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, আমি মুহাম্মদের কলম চেপে ধরে আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করব, মুহাম্মদ তুমি কেন মিথ্যা কথা বলেছো? তোমার মিথ্যার জন্য তোমাকে শাস্তি দিতে হবে। এই বলে বলে তিনি নিজেকে তৈরি করতেছে। এমন সময় তার বাড়ির আশপাশে ওটার ঘ্যানঘ্যানানি শোনা যাচ্ছে। এক কতগুলো এসে তার বাড়ির আশেপাশে ঘ্যানঘ্যান করতেছে। ওটার আশেপাশে আসলে সমস্যা একটা আওয়াজ হয়, এমন একটা আওয়াজ হচ্ছে। মহিলা ঘর থেকে বের হয়ে তার গণিত যে আমির ছিল তাকে জিজ্ঞাসা করলেন, আমি কিছুক্ষণ আগে শুনতে পেলাম মদিনার অদূর প্রান্তে মরুভূমিতে ডাকাত দল এসে গণিতের সমস্ত সম্পত্তিগুলো নিয়ে গেল। আমার বাড়ির চারপাশে এই ওগুলো দেখতেছি এবং কোটের উপরে দেখতেছি অনেকগুলো সম্পদ। আমি দিয়েছিলাম তোমাদেরকে 70টা অংশ বোঝাই সম্পদ, তোমরা নিয়ে এসেছো 100 নাও, সাথে আরো বোঝাই কিছু সম্পদ। আমি তো কিছু বুঝলাম না। তাহলে তোমরা যে কিছুক্ষণ আগে যে একটা তথ্য দিল ডাকাতের দল তোমাদেরকে ধরেছে, তাহলে কি সেই তথ্যটা ভুল? আমি বলতেছি না না, সেই তথ্য ভুল নয়। যা বলেছে সত্য বলেছে। মরুভূমিতে প্রচন্ড ডাকাতেরা দস্যুরা তারা ডাকাতি করতেছে, মারধর করে সমস্ত গণিতের ব্যবসায়ী সমস্ত পণ্যগুলো নিয়ে গেছে। কিন্তু আল্লাহর কি লীলা কেন বুঝলাম না। আমরা যখন ভোট নিয়ে আসতেছিলাম ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার পথে হঠাৎ করে আমাদের ভোট যেটা সবার সামনে থাকে ওটাকে আমিরে ভোট বলে, ওই ভোট যেদিকে যায় পিছনের ভোটগুলো সেদিকে যায়। ওই ভোটটা গর্তের মধ্যে একটা পরে ভোটটা বসে গেছে, সাথে সাথে পিছনের সমস্ত ভোটগুলো কেন জানি বসে গেছে, বুঝলাম না। এইভাবে অনেকক্ষণ ধরে ভোটটাকে উঠানোর চেষ্টা করলাম, ভোটটা উঠলো না। কিন্তু কিছুক্ষণ পর অনেকক্ষণ যখন সময়
পার হয়ে গেল, পর্দা আবার উঠে দাঁড়ালো, আমার সাথে সাথে আমাদের সমস্ত হকগুলো উঠে দাঁড়ালো। আর আস্তে আস্তে আমরা যাচ্ছি পাশে ডাকাতি করতেছে, ওরা আমাদেরকে একবারের জন্য তারা চোখে দেখে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে তো হাফেজ মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে, মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতারে দাঁড়ায় ইমামতি করতেছেন, এমন সময় পিছন থেকে এমন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বললেন। ঠিক এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিহরাব থেকে পাশে একটা পকেট দরজা ছিল, এই পকেট দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরায় চলে গেলেন। এই রকম একটা ব্যবস্থা ছিল। মিহরাব থেকে অল্প সামান্য দূরে নবীজির ঘরে চলে গেলেন। সাহাবীরা সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, সবাই তাকিয়ে আছেন, কেউ কিছু বলে না, চুপচাপ নামাজের জন্য অপেক্ষা করতেছে। বিশ্বনবী ঘরে গেলেন, যাওয়ার সময় চেহারাটা পরিয়ে ছিল, কালো ছিল। যখন ঘর থেকে আসলেন তখন চেহারাটা সহ্য দেখাচ্ছে। মহানবী তিনি আবার মিহরাবে আসলেন, এসে আল্লাহু আকবার বলে তিনি নামাজটা পড়লেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজটা শেষ করলেন। শেষ করে পরে সাহাবীরা অত্যন্ত বিনয় এবং আদবের সহিত বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জীবনে তো কখনোই ধরনের ঘটনা কখনোই ঘটে নাই, আজকে এই প্রথমবারের মতো আপনি আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়িয়ে এটা আমল হয়ে গেছে, আপনি ঘরে চলে গেছে, এই ধরনের কোন ঘটনা ইতিপূর্বে হয়নি, আমাদেরকে যদি একটু বলে বলতেন। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, যখন আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, আল্লাহু আকবার তাকবীর তাহমিদ দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই আমার স্মরণ পড়ে গেল, কে জানি আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিল, সেটা আমার বালিশের নিচে আমি রেখে দিয়েছিলাম। তা আমার মনে পড়ার সাথে সাথে আমি আমার ঘরের মধ্যে গেলাম, আর বালিশের নিচ থেকে স্বর্ণ মুদ্রাটা নিয়ে আমি সেটা দান করে দিলাম। আল্লাহু আকবার। এরপর বলেন নবী, আমি সেখান থেকে আসলাম, এসে আমি নামাজের মধ্যে দাঁড়ালাম। আমার সাহাবীরা শুনো, আমি নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবো, আমি আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। কিভাবে আমি বলবো? আমি লজ্জিত, আমার কাছে স্বর্ণ মুদ্রা থাকার পরও আমি আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবো? এই চিন্তা মাথায় আসার সাথে সাথে আমি তোমাদেরকে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আমার ঘরে চলে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ছিল বিশ্বনবীজি মডেল। অথচ আমরা আজ 100 কোটি টাকার মালিক, যাকাত দেওয়ার কোনো চিন্তা চেতনাই তো নাই, চিন্তাও নেই, চেতনাও নাই। এই যাকাত যারা দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিশেষ দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া মান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, যারা যাকাত দেয় তাদের জন্য জান্নাতে যাকাত নামক একটা জান্নাতের দরজা দিয়ে আহ্বান করে, সেখানে আর কেউ প্রবেশ করার সুযোগ নেই। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন। আপনার একটা বিপদ আসতেছে, এই বিপদটা আল্লাহ আপনার থেকে দূর করে নেবেন। আমাদের দেশে দেখা যায় যাকাতের জন্য যাকাতের হিসাব করে 1 লক্ষ টাকা আসে, 70 কোটি টাকা মানে তিনি দেন নাই, এখন তার ধন সম্পদ আগুনে পড়ে গেছে, এরকম হয় না? এরকম হয় না? হয়তো গত কয়েক বছর আগে হয়েছে, বঙ্গবন্ধু সব কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, এদের কাছে সামান্য দান সরকার জন্য গেলে চেহারা কুচকায়, এই যে ছোটটা কুচকায়, আমরা বিরক্তি বোধ করি, ঠিক না? আমাদের কাছে কেউ আসলে আমরা 3টা কাজ করি। কয়টা কাজ করি? 3টা কাজ। 1 নম্বরে আমরা খুব বিরক্ত বোধ করি, এখন একদম মানে কোবাটাকে কুচকায়। 2 নম্বরে আমরা তাকে বুঝে দেওয়া যাবে না, বা একটা কিছু বলি বা মাফ করে বলি কিনা, এই হাত দিয়ে বলি কিনা, এই বাজারটা বলি কিনা, নিজে অহংকার বোধ করে কিনা, আমি নিজে এত কষ্ট করে মাথাকে আমার পায়ে ফেলে রক্তকে পানি করে ইনকাম করে তোমাদেরকে দেওয়ার জন্য নাকি, তোমাকে দেওয়ার জন্য নাকি, এরকম হয় কি হয় না? অহংকার করে কি করে না? অহংকার করে কি করে না? এরপরে যখন দিই না, তখন আমরা আস্তে করে কৃষ্ণ পদস্পর্শ চলে যাই, এরকম ঘটনা হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে এই ঘটনা যখন হয়, তখন আল্লাহ বলে কি, আমি তোমাদের এই যে যাকাত যোগ্য সম্পদগুলো তোমরা যে যাকাত দাও নাই,
এই সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানে আমি আগুন দিয়ে উত্তপ্ত করব। কি দিয়ে উত্তপ্ত করব? আগুন দিয়ে উত্তপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে এবং তাদের আসনাবল সমস্ত সম্পত্তিকে জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, ডিপোজিট করে রাখে, শেয়ার ব্যবসায় করে রাখে, আছে না নাই? বড় বড় সম্পদ কিনে রাখে, বড় বড় ফ্ল্যাট কিনে রাখে, ঘর বাড়ি কিনে রাখে, কানে কানে জমি কিনে রাখে। এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাল কিয়ামতের ময়দানে আমি এগুলোকে উত্তপ্ত করব। ইয়াওমা ইউমা আলাইহা ফী নারি জাহান্নাম, আমি জাহান্নামের আগুন দ্বারা এগুলোকে উত্তপ্ত করব। উত্তপ্ত করে একটা সিলগালা বানাবো, সিলগালা বানিয়ে আমি ফাতবু আমিনা জিবারুহুম ওয়া যুনুবুহুম ওয়া দুহুরুহুম। আমি তিনটা জায়গায় তোমাদের ডাক দিব। সর্বপ্রথম আমি তোমাদেরকে তোমাদের সম্পদ দিয়ে উত্তপ্ত করে একটা বার বানাবো। ওই বার দিয়ে তোমাদের সর্বপ্রথম তোমাদের কপালের মধ্যে আমি একটা সিল মেরে দেব। দুই নম্বরে তোমাদের এই যে 500 দেশ তোমরা মানুষকে দেখিয়েছো, এই 500 দেশের মধ্যে আমি তোমাদের ওই আগুনের অঙ্গটা দিয়ে তোমাদেরকে ডাক দিব। তিন নম্বরে তোমাদের পৃষ্ঠদেশ, তোমরা যে পিঠ দেখানো শুনে যাইতা, সেই পিঠের মধ্যে আমি তোমাদের সম্পদ দ্বারা তোমাদেরকে আগুনের সিল দিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। এরপর বলতেছেন, হাযা, এটা আমি কেন করবো? শোনো, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমরা জমা করে রেখেছিলে পৃথিবীতে, তোমরা মানুষদেরকে বুঝাইতা। রক্তকে পানি করে তোমরা সম্পদ জমা করেছো, সকালবেলা ঘুম থেকে বের হয়ে গেছো, রাত্রি পর্যন্ত তোমরা চাকরি করেছো, কত কষ্ট করে তোমাদের সম্পদটাকে তোমরা অর্জন করেছো। এই সম্পদটাকে তোমরা এত বেশি ভালোবেসেছো, এই সম্পদটাকে তোমরা পবিত্র করো নাই, এই সম্পদ থেকে আমি একটা পার্সেন্টেজ আমি রব পেয়ে যাই, সেটা তোমরা ভুলে গেছো। আমি তোমাদেরকে দিতে আমি রবের কষ্ট হয় নাই, কিন্তু তুমি জানতা আমাকে দেওয়ার জন্য দিতে তোমার কষ্ট হয়েছে। তুমি আমারটা সহ রেখে দিই, তুমি তোমার সমস্ত সম্পদ থেকে তুমি ময়লাযুক্ত করে ফেলেছো। যারা যাকাত দেয় না তাদের সমস্ত সম্পত্তিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, সমস্ত মালগুলো নষ্ট হয়ে যায়। আপনার যাকাত এসেছে 2500 টাকা, সাথে আপনার বাকি সমস্ত টাকাগুলো আপনার জন্য হালাল, কিন্তু আপনি এই টাকা না দিয়ে সমস্ত সম্পত্তিকে আপনি হারাম করে ফেলেছেন। আর এই হারাম আপনি খাচ্ছেন, সন্তান খাচ্ছে, স্ত্রী খাচ্ছে, এরপরে বেনিফিট কি, এরপরে ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, আছে না নাই? আছে না নাই? এরপর ঢাকার ডাক্তার পারে না, নিয়ে যায় ইন্ডিয়া, ইন্ডিয়ার পারে না নিয়ে যায় সিঙ্গাপুর, ওখানে পারে না নিয়ে যায় আমেরিকা, আছে না নাই? টাকা যাবে, টাকা আপনার থাকবে, আল্লাহ তাআলাকে দিয়ে দেন, তাহলে আপনারটা আপনি খাবেন, আপনার সন্তান খাবেন, এরপর নাতি খাবেন, এরপর পরবর্তী জেনারেশন চলতে থাকবে। দেখা যায় আমাদের সমাজে দাদা করে গেছে, কিন্তু ছেলে এসে বিক্রি করে দেয়, ধ্বংস হয়ে যায়। আছে না নাই? বাবা বিল্ডিং করে গেছে, ধ্বংসপদ কিনে গেছে, সন্তান একটা একটা করে বিক্রি করে, আছে না নাই? অহরহ। আর আপনার সম্পদের যদি সেফটি চান, নিরাপত্তা চান এবং টেকসই চান, এবং আপনি আপনার যে পরবর্তী জেনারেশন এবং যুগের যুগ আপনার সম্পদের স্থায়িত্ব চান, তাহলে হিসাব করে আল্লাহ যেটা পায় সেটা আপনাকে দিয়ে ফেলে, সেটা দিয়ে ফেলে আপনার সম্পদের নিরাপত্তা আসবে, টেকসই আসবে, স্থায়িত্ব বাড়বে, সেখানে কোনো সন্দেহ নাই। আসুন আমরা আমাদের সম্পত্তিগুলোকে হিসাব করে আমরা যাকাত ক্যালকুলেশন করে এই রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, এটা আমরা যদি প্রদান করে দিই, আমাদের সম্পদের নিরাপত্তা দিবেন তিনি কে? আমাদের সম্পদকে পবিত্র করবেন তিনি কে? এই সম্পদ আছে 100 কোটি টাকা, হয়ে যাবে 200 কোটি টাকা, এই যে বহুগুণে বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস আছে তো? যদি বিশ্বাস থাকে তাহলে আপনাকে যোগ করতে হবে, যোগ বের করে সমস্ত সম্পত্তিগুলো হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আপনি বেহিসাবে যাকাত দিলেন, এমনিতে দিয়ে দিলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনাকে যাকাত অবশ্যই আপনার সমুদায় সম্পত্তিকে যোগ করে একটু ক্যালকুলেট করে যিনি যাকাত
আলেম ওলামা মুফতি আছে, ওদের কাছে গিয়ে আপনার সম্পত্তিগুলো হিসাব করে বুঝে আমার যাকাতটা বের করে দেন। যাকাতটা বের করে এবার আপনি একদিনে দেন বা সারা বছর আস্তে আস্তে দেন, কোনো সমস্যা নাই। এবার আমরা জানবো যাকাত কিভাবে আমরা দেব, কোন কোন সম্পদের যাকাত হয় জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমে স্বর্ণ এবং রৌপ্য, স্বর্ণ এবং রৌপ্য এগুলোর যাকাত। এরপর হচ্ছে চতুষ্পদ জন্তু, এই যে আমরা পশু আছে গরু ছাগল তারপরে ভেড়া ও এগুলো যাকাত দিতে হয়। এরপর যাকাত দিতে হয় আপনার উৎপাদিত ফসলে। এই কয়টা আইটেম আছে? কয়টা আইটেম আছে? চারটা। আমাদের সমাজে গরু ছাগল যে যাকাত যোগ্য গরু ছাগল আমাদের সবার কাছে নেই, এইজন্য এটা এখন একটু অফার রাখলাম, যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি। এক নাম্বার হচ্ছে স্বর্ণ এবং রূপা। আমাদের অনেকের কাছে আছে, যদি আপনি স্বর্ণকে কাউন্ট করেন 7.5 ভরি, কত ভরি? 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে আপনাকে উহার যাকাত দিতে হবে। আর রূপা, রূপা তো সাধারণত আমাদের সবার কাছে নাই, যদিও অল্প আছে। রূপা 52.5 তোলা, কত তোলা? 52.5 তোলা রূপা। আর স্বর্ণ হচ্ছে 7.5 ভরি। এখন প্রশ্ন, বুঝুন আমার কাছে তো স্বর্ণ আছে 2 ভরি আর রূপা আছে সামান্য আধা ভরি, কিছু টাকা পয়সা আছে, যাক আমি তো মনে হয় যাকাত থেকে বাঁচিয়ে গেছি। আছে আছে না? আমরা শুধু খুঁজি, শুধু ফাঁক খবর খুঁজি, আছে না নাই? দেখুন আপনার ধন, আপনার এই সম্পদগুলোকে একটা ক্যালকুলেশনে আনতে হবে। আপনার স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে সামান্য, ক্যাশ টাকা আছে 10,000, সবকিছু মিলে এগুলোর ভ্যালু ধরতে হবে। কি ধরতে হবে? ভ্যালু। এটার মূল্যটা ধরতে হবে। বর্তমান বাজারে রূপার মূল্য 52.5 তোলা, রূপার মূল্য হচ্ছে 82,000 টাকা। কত টাকা? স্থানভেদে একটু বেশকম আছে, একটু বেশকম থাকতে পারে, সর্বনিম্ন 82,000 তোলা। আপনার কাছে যদি এই 82,000 মূল্য মানে স্বর্ণ রূপা ক্যাশ টাকা থাকে, স্বর্ণ রূপা ক্যাশ টাকা থাকে, এখন তো 1 ভরি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা 22 টাকা, ঠিক না বেশি? বর্তমান বাজারে 6 তারিখ, আজকে কত তারিখ? আজকে তো 13 তারিখ। 6 তারিখে যে ভ্যালুটা দেখলাম ওই বাজারে 1.5 লক্ষ টাকা প্রায় পড়ে যায়, কত? 22 ক্যারেট স্বর্ণ। তাহলে আপনার কাছে যদি আধা ভরি থাকে, আমাদের রূপার কাছে রূপা নাই, যদি ক্যাশ টাকা 10-15,000 টাকা থাকে আপনার যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। এখন একটু যুক্তি করেন না, আপনার কাছে আছে না নাই? আছে না নাই? এরকম ব্যক্তি এখানে আছে না নাই? আমার মনে হয় এখানে 60 থেকে 70% মানুষের যাকাত ফরজ হয়ে গেছে। মনে কষ্ট দিতেছে, মনে মনে বলতে যুক্তি দর্শক ভালো না, আমি কেন ধরবো? আমি বলার কে? আমি আপনাকে বলতে পারি? আমার আল্লাহ যেমনি বলতেছে আমি আপনাকে ওই কথাগুলো শেয়ার করতেছি। আমি শুধু আল্লাহর মেসেজটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আর কারণ এটা যদি আমিও জবাবদিহি করতে পারি আল্লাহর দরবারে, ঠিক না বেঠিক? তাহলে আমাদের যদি সমাজে এই সম্পত্তি ক্যাশ টাকা এটা যদি আমার 1 বছর আপনার অধীনে এমনি পড়ে থাকে, কথা বুঝিয়ে যাকাত সম্পর্কে কথা বলছি, বুঝিয়ে মনোযোগ দিয়ে শুনেন। এই টাকাটা যদি আপনার কাছে 1 বছর পড়ে থাকে 354 দিন, আরবি মাস অনুসারে কত দিন? 354 দিন যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে এই সম্পত্তি এই টাকা 2.5% আপনাকে যোগ বিয়োগ করে আপনাকে দিতে হবে। এটা আপনার যাকাত, এটা নাম যাকাত। এখন আপনার কাছে 90,000 1 লাখ টাকা আছে, তাই কত টাকা দিতে হবে? 2.5% টাকা। কত টাকা দিতে হবে? 2.5% টাকা। এটা ভালো করে শুনুন, 1 বছর আপনার কাছে থাকতে হবে, পড়ে থাকতে হবে, কোথাও পড়ে থাকতে হবে, তাহলে আপনার যাকাত খরচ। এখন অনেকে বলছেন আমি তো 1 লাখ টাকা মালিক, কিন্তু এটা তো অল্প কয়েকদিন আগে হয়েছে, তাহলে আপনার যাকাত আসে না। এখন 1 বছর আপনার কাছে থাকতে হবে, 1 বছর আপনার কাছে রোলিং করতে হবে। এখন আপনি বছরের শুরুতে আপনার কাছে ছিল কিন্তু এখন আবার নাই, তাহলে যাকাতও নাই, যাকাতও নাই। বছরের শুরুতে আছে 1 লাখ, আপনি যাকাত দেওয়ার যোগ্য হয়ে গেছেন। এখন একটা বছর ঘুরতে ঘুরতে এই তো অল্প কয়েকদিন আগে আরো 10 লাখ টাকা যোগ হয়েছে। আগে ছিল 1, এখন হয়েছে 10। এই যে 5 দিন আগে 10 লাখ টাকা যোগ হয়েছে, কত হয়েছে? 11 লাখ। যাকাত দিতে হবে 11 লাখ, যাকাত দিতে হবে 11 লাখ। কথা বুঝিয়ে এরপর আপনার কাছে বছরের শুরুতে 20 লাখ টাকা ছিল, মাঝখানে এসে সব শেষ, আবার এখন আছে 1 লাখ। যাকাত দিবেন কত? 1 লাখ। যাকাত দিবেন কত? পেছটা বুঝতেছেন? বিষয়টা বুঝতেছেন? এইগুলো স্বর্ণ রূপা এবং আমাদের ক্যাশ টাকা যাকাত
যেটা আমরা জানিও না আবার কেউ দেও না, জানিও না কেউ দেও না। আপনার উৎপাদিত ফসলাদি যতটুকু হয়, যে পরিমাণ হয়, এটা যদি শুধুমাত্র বৃষ্টির পানি দিয়ে কোনো প্রকার খরচপাতি হয় না, যদি এমন জমি থেকে উৎপাদিত ফসল হয়, ফসল ঘরে আনার আগেই আপনাকে 10 লাখ করে একবার যাকাত দিতে হবে। মনে করেন 10 মণ ধান হয়েছে, 10 মণ ধান হয়েছে, যেখানে আপনার কোনো খরচপাতি তেমন হয় না, তাহলে 1 মণ ধান ঘরে ঢোকার আগে দিয়ে দিতে হবে কার রাস্তায়, কার কোথায় দিতে হবে, আল্লাহর রাস্তায়। আর যেখানে আপনি টাকা পয়সা খরচ করছেন, যেমন স্কিমে এখন যারা করতেছেন, স্কিমে যারা করতেছেন, তারা যখন জমি থেকে ধান উঠাবেন ওটাকে 20 ভাগ করবেন, যদি 20 মণ হয় তাহলে 1 মণ দিবেন। কথাটা বুঝতেছেন? কথাটা বুঝতেছেন? এবার আসেন যাকাতের আরো কিছু বিষয় আছে যেগুলো জানা দরকার, সময় স্বল্প, সংক্ষেপে বলে যাই। আপনাকে যাকাত দিতে হবে। আপনার 3 কানি জমি আছে, যাকাত নাই। 10 কানি জমি আছে, যাকাত নাই। 50টা বাড়ি আছে, কোনো যাকাত নাই। কেন নাই? কারণ এগুলো আপনার ওখান থেকে কোনো ইনকাম হচ্ছে না। যদি আপনার ইনকাম হয়, যদি আয় হয়, আপনার একটা বাড়ি আছে, ওখান থেকে 50,000 টাকা আয় হয়, ওই টাকার উপর আপনার দিতে হবে যাকাত, সম্পদের উপর যাকাত নাই। আর আপনার ব্যবহার্য, আপনার 5 কোটি টাকা দামের গাড়ি আছে, 20 কোটি টাকার বাড়ি আছে, আপনি দামি পোশাক পরেন, দামি জুতা পরেন, তাহলে এগুলোর যাকাত নাই, যাকাত নাই। কথা বুঝিয়ে অনেকে বলে আরে অমুকের তো জমিতে জমি দেখছেন, এতে যাকাত দেয় না, আছে না নাই? দেখা যাচ্ছে উনি জমিগুলো একটাও করেন না, এমনি পড়ে আছে, এমনি পড়ে আছে, একটা জমিও করেন না, তাহলে যাকাতও নাই। যদি জমি করেন, ওখান থেকে আয় হয়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আপনি দোকানের মালিক, মুদি দোকান আছে আপনার, অথবা ফার্নিচার দোকান আছে, অথবা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো মাল আছে, মালের হিসাব করে, কারণ এটা আপনার আয় হয়, আবার বলতেছি আয়যোগ্য জায়গা থেকে আপনাকে যাকাত দিতে হবে। যেখান থেকে আপনার আয় হবে, ওখান থেকে আপনাকে যাকাত দিতে হবে। যেটার আয় নাই সেটা যাকাত নাই, যেটার আয় নাই সেটা যাকাত নাই। শুধুমাত্র স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে ব্যবহার কিন্তু সমস্ত সম্পদের যাকাত নাই, শুধুমাত্র স্বর্ণ এবং রূপা ব্যতীত। স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে যাকাত দিতে হবে। আর অন্য কোনো সম্পদ যেগুলো আপনি ব্যবহার করেন, আপনি ভোগ করতেছেন নিজে, তাহলে যাকাত নাই। আপনার খামার আছে, মাছের খামার, মুরগির খামার, পোল্ট্রি, তারপরে গরুর খামার যদি থেকে থাকে, গরু যদি 30টা থাকে, যাকাত দিতে হবে। ছাগল যদি 40টা থাকে, তাহলে যাকাত দিতে হবে। আর বাকি যেগুলো পোল্ট্রি বলেন, মুরগি বলেন, মাছ বলেন, এগুলো আপনি আয় যা হবে ওটার উপর আপনি 2.5% হিসাব করে দিয়ে দিতে হবে। আর আপনি যত আয় করেন, ওখানে কোনো